তাও আচ্ছা, গত ক্লাসে যে আমরা বিপিটি দেখছিলাম না, বিপিটি বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। তো আমি কইতাম স্যার কি তার যে বিপিটি থিওরামের আরেকটা সুন্দর নাম আছে, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম অথবা থেলস 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 থেলাস, কেউ হয় থেলস, থেলস থিওরাম হয়। ঠিক আছে, এবার দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হইলে, দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার যদি হয় তাইলে আমরা কিছু কন্ডিশন দিয়ে প্রুফ করতে পারি যে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। এমনি তো আর কইতে পারতাই না যে দেখতে একরকম লাগে তাইলে সিমিলার, নিশ্চয়ই কিছু শর্ত আছে। কনগ্রুয়েন্সি, যে ট্রায়াঙ্গেলের দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কোন সময় হয়? ভেরি গুড। আজকের ক্লাসে আমরা দেখবো যে কোন কোন কন্ডিশনের লাগিয়া দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়। এটাও ঠিক আছে, তাই কথাও ঠিক আছে, এটা দিয়ে কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারি আমরা। ঠিক আছে, তুমি যেটা কইছো এটা দিয়ে কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারি। আর কনগ্রুয়েন্ট মানে কিটা? দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানে কিটা? সিমিলারও। কনগ্রুয়েন্ট যদি হয় দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হইতো না কিটা? একদম না নে। ঠিক আছে, দেখো হয় কনগ্রুয়েন্ট নাই, সিমিলারিটি প্রুফ করতাম। সিমিলার হইব, এমনও হইতে পারে যে কোনো দুইটা ট্রায়াঙ্গেল তুমি কনগ্রুয়েন্ট দেখাইতে পারছো না, বাট দেয়ার আর সার্টেন কন্ডিশনস তুমি এটি দেখাইতে পারছো। যদি এই কন্ডিশনগুলো দেখাইতে পারো দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে, তাইলে আমরা কইবো যে ওই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল আছে আর এটা একটা ট্রায়াঙ্গেল না নি, ট্রায়াঙ্গেল এ বি সি পি কিউ আর। এই দুইটা ট্রায়াঙ্গেল রে আমরা কি কি কন্ডিশনে কনগ্রুয়েন্ট হইতে পারবো? এস এ এস, এস 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 আর আর এইচ এস। ঠিক আছে, ইটি যদি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এরকম কন্ডিশন খুঁজে আনতে পারি তাহলে আমরা কইতে পারি কিটা কনগ্রুয়েন্ট, মানে দুইটা ট্রায়াঙ্গেল সেম। আর ঠিক একইভাবে আমরা আজকে প্রমাণ করতে যাইমু যে এমন কিছু কন্ডিশন যেগুলা দিয়া দুইটা ট্রায়াঙ্গেল আমরা কিটা করতে পারি, সিমিলার হইতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট একটা থিওরাম দেখো। হ্যাঁ, কইলাইতাম যে ওইটা সেম হই, দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি তুমি দেখাইতে পারো দুইটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল তিনটা সমান, করসপন্ডিং অ্যাঙ্গেল যদি তিনটা সমান দেখাইতে পারো, একটা ট্রায়াঙ্গেল আছে এই আর একটা ট্রায়াঙ্গেল আছে এই, এটির করসপন্ডিং অ্যাঙ্গেল যদি সমান হয়, এটার এই অ্যাঙ্গেলের সাথে এটার অ্যাঙ্গেল, এটার এই অ্যাঙ্গেলের সাথে এটার এই অ্যাঙ্গেল, এটার এই অ্যাঙ্গেলের সাথে যদি এটার অ্যাঙ্গেল সমান হয়, তাইলে আমরা কইতে পারবো কিটা এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, সিমিলার হইতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা দেখাইতে পারি যে দুইটা অ্যাঙ্গেল সমান, দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা যদি অ্যাঙ্গেল সমান হয়ে যায়, তাইলে 3 নম্বর অ্যাঙ্গেল সমান হইতে বাধ্য। কেন কৌসাইন? ধরো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, তাহলে এই দুইটা সমান হইতে কেন বাধ্য? কারণ এই তিনটা এড করলে 180 হইতো, আবার এই তিনটা এড করলে 180 হইতো, 180 হইতো না, তিনটা অ্যাঙ্গেল যদি এড করি 180 হইব। তাহলে এইটা এটা আর এটা এটা তো সমান। যদি আচ্ছা ধরো এটা হলো আমার এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো পি, এটা হলো কিউ আর এটা হলো আর। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কিতা কৌসাইন? অ্যাঙ্গেল পি 180, yes 180, 180। এই 180 রে তুমি কি লিখতে পারবা কৌসাইন? অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল পি তো সমান, ক্যান্সেল করতে পারবা। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ তো সমান, ক্যান্সেল করতে পারবা। রইব শুধু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, মানে এটা বাধ্য আর কি। ওই মানে মানে এইটা যে এটা আর এটা সমান হইব, হইব না নি? দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় গিয়া দুইটা ট্রায়াঙ্গেলের, এবার কোসাইন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কত হইব? 43 কেন হইতো? 75 দাঁড়াতে, ও এটা নেই, এটা 45 75 হে কইছে কিন্তু আগে 75, তাহলে এটা কত?
দেখো যে কোনো দুইটা ট্রায়াঙ্গেল যদি দুইটা অ্যাঙ্গেল সমান হয় না নি, তাহলে 3 নম্বর অ্যাঙ্গেল তো বাধ্য না নি, এটা এটা বাধ্যই, ইট হ্যাজ টু বি উইথ সরাইয়া হইতে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখাইতে পারি দুইটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল তিনটা সমান অথবা অ্যাঙ্গেল দুইটা সমান, করসপন্ডিং অ্যাঙ্গেল আর কি, তখন আমরা দুইটা ট্রায়াঙ্গেলে কিতা হইতে পারবো, বুঝতে পারছো না কিতা হইয়ার? এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা দেখাইতে পারি এই অ্যাঙ্গেলের করসপন্ডে কোন অ্যাঙ্গেল আছে কোসাইন, ওই অ্যাঙ্গেল। আচ্ছা, নাম দিলে এ বি সি পি কিউ আর। দেখো এর সাথে পি করসপন্ডে আছে, বির সাথে কিউ। এইভাবে যদি তুমি দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা করসপন্ডিং অ্যাঙ্গেল যদি সমান দেখাইতে পারো, তাইলে কইতে পারবা যে এই ট্রায়াঙ্গেল দুইটা কিটা সিমিলার। আর সিমিলারিটির সাইন হলো একটা ঢেউ, দুইটা ঢেউ না, এটা হইতো গিয়া কনগ্রুয়েন্সির সাইন। এটা হইলো গিয়া ইকুইভ্যালেন্টের সাইন, ইকুইভ্যালেন্ট, দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট, এটা হইলো ইকুইভ্যালেন্ট, মানে এটার সাথে এটা প্রায় সমান, অ্যাপ্রক্সিমেট হইতে পারো। ঠিক আছে, এবার একটা জিনিস, যদি তুমি সাইডের রেশিও সমান দেখাইতে পারো, করসপন্ডিং সাইডের রেশিও, যেমন এই সাইডের সাথে এই সাইডের যে রেশিও, এটা কি তাইব এ বি বাই পি কিউ, ঠিক আছে, আর এসি বাই পি আর, তারপরে বিসি বাই যদি কিউ আর, এই রেশিও গুলো যদি সমান হয়ে যায় না নি, দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে করসপন্ডিং সাইডের রেশিও যদি সমান দেখাইতে পারো, দুইটা ট্রায়াঙ্গেলের যদি করসপন্ডিং সাইডের রেশিও সমান দেখাইতে পারো, তখন তারা আমরা কইমু কিতা সিমিলার। এর আগেরটা আমি আবার কইমু তোমার, যখন অঙ্ক করমু ওটার লাগে অপেক্ষা করো, বই থাকো আরামসে হইব, জাস্ট দেখতে থাকো। ঠিক আছে, বাস এত কষ্ট করার দরকার নাই, আবার পাইবা জিনিসটা তোমরা, কষ্ট করে না নি। ঠিক আছে, এখন থিওরামটা পড়ো। আচ্ছা আরেকটা জিনিস, মাঝখানের একটা জিনিস, ধরো ট্রায়াঙ্গেল এ বি সির সাথে কোন কিটা আছে সিমিলার আছে ট্রায়াঙ্গেল, ধরো পি কিউ আর, এটার মানে জানো না কিটা? এ যে পজিশনে আছে বি সেম, পিও সেম পজিশনে আছে, বি যে পজিশনে আছে সি আর, বুঝতে পারছো? যদি তুমি এখানে এ বি সাইড লও তাহলে এখানে কোন সাইড হইব পি কিউ, যদি এখানে সি এ সাইড নাও তাহলে এখানে আর পি। ঠিক আছে, বাস এতটুকু জানো। যদি এখানে অ্যাঙ্গেল বি নাও তাহলে এখানে কোন অ্যাঙ্গেল হইব, অ্যাঙ্গেল কিউ হইব। বাস এবার এই থিওরামটা পড়ো তোমরা, ইফ ইন টু ট্রায়াঙ্গেলস করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমি আবার কই আর একবারের বেশি আর কইতাম না, ঠিক আছে, একবারের বেশি আর কইতাম না। ইফ ইন টু ট্রায়াঙ্গেলস করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, হ্যাঁ, এরপরে কি তার দেন দেয়ার করেসপন্ডিং সাইডস আর ইন দ্য সেম রেশিও। যদি দুইটা ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলা সেম হয়ে যায়, মানে ইকুয়াল হয়ে যায়, তাহলে কি তাইব তারা করেসপন্ডিং সাইড গুলা সেম রেশিওতে থাকবো। আগে যে কইলাম তোমরা, হ্যাঁ, এন্ড টু ট্রায়াঙ্গেলস উইল বি সিমিলার। যদি এরকম হয়ে যায় তাহলে সিমিলার হইব। দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি তুমি দেখাইতে পারো যে তারা করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলা কিতা সমান, ধরো অ্যাঙ্গেলও সমান হবে, এটা একটা থিওরাম, উল্টা থিওরাম। ঠিক আছে, কনভার্স। ধরো এই লগে আমার একটা ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ হলো এবিসি, করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এর সাথে যদি অ্যাঙ্গেল পি তুমি সমান দেখাও, ঠিক আছে, অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল পি সমান, অ্যাঙ্গেল বির সাথে কি অ্যাঙ্গেল কিউ সমান, আর অ্যাঙ্গেল সির সাথে যদি তুমি দেখাইতে পারো অ্যাঙ্গেল আর সমান, তাইলে কি জানোনি তার যে করেসপন্ডিং সাইডগুলো আছে এগুলা সেম রেশিওতে থাকবো। মানে তুমি যদি এবি আর পি কিউ এর রেশিও বাইর করো, এটা যা হইব এবি আর পি কিউর যা রেশিও বাইর করবা, এটা যা হইব বিসি আর কিউ আর এর রেশিও সেম হইব। কি যাইব বিসি আর কিউ আর এর রেশিও সেম হইব, আর ইকুয়ালস টু যাইব এসি বাই পি আর। বুঝতে পারছো? আর তখন আমরা কইতে পারবো যে ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার। যে কোনো একটা কন্ডিশন দেখাইলেও হয়, যদিও তুমি যখন অঙ্ক করার যাইবা, কিন্তু এই থিওরামের ক্ষেত্রে তোমার সবটা প্রুফ করতে লাগবে। মানে যখন তুমি যখন কোয়েকশন সলভ করতে যাইবা আর দেখাইতে যাইবা যে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, তখন তুমি হয় করেসপন্ডিং সাইডের রেশিও সমান দেখাইলো, আর নাইলে অ্যাঙ্গেল তিনটার সমান দেখাইলো। ঠিক আছে,
যদি দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলোর সমান দেখাইতে পারো তবুও ট্রায়াঙ্গেল দুইটা কি তাই সিমিলার হইব। আর যদি করসপন্ডিং সাইডের রেশিও সমান দেখাইতে পারো তবুও সিমিলার হইব, যে কোনো একটা দেখাইলে হইব। বুঝতে পারছো নি? ওখান এই থিওরাম দিলে তোমার দুটোটা লিখতে লাগবে আর কি। দুটোটা বলতে না, এখানে তো একটা কইয়াই দিছে যে করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটা তারা দিয়া দিছে। ওইখান থেকে আমরা প্রুফ করতাম কিটা সাইডস গুলা সেম রেশিওতে আছে। আর যদি সেম রেশিওতে প্রুফ করে দিতে পারি তাহলে ট্রায়াঙ্গেল দুইটা কি তাইব সিমিলার হইব। এখন এটা কিন্তু অনেক বড় থিওরাম। বড় বলতে কিটা একটু লেন্দি আর কি, আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে করতে লাগবে হয়। তাহলে বুঝিয়া বুঝিয়ে আমরা করি। হ্যাঁ, তো এটার লাগে আমরা একটু ব্ল্যাক বোর্ডে যাই গিয়া, কেন জানো নি? কারণ এখানে জায়গা হইতো না। তোমরা এই কোয়েকশনটা লেখছো না কেউ? লেখছো না নি? ঠিক আছে, তামিমে লেখছে, লেখো সবে লেখো, লেখে আমার হোক কিতা লেখছি। আচ্ছা, তাহলে তোমরা লেখছো নিশ্চয় না নি? আমরা একটা ব্ল্যাক বোর্ডে যাই, নাইলে প্রবলেম হইব। ঠিক আছে, আরামসে ওইখান থেকে তুলো ব্ল্যাক বোর্ড। ব্ল্যাক বোর্ড থিওরামটাতে কিতা লেখছে কোসাইন 4 লাইন 4 আর ইকুয়াল। দুইটা ট্রায়াঙ্গেল আছে, তার করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল। আমরা দুইটা ট্রায়াঙ্গেল বানাইলাই, এই হইলো কি আমার একটা ট্রায়াঙ্গেল। আমরা দুইটা ট্রায়াঙ্গেল বানাই না সুন্দর করিয়া, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ ড্র করতে লাগবো না নি? ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বুঝা যে কথা, আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিছি, একটা নাম কিতা সুন্দর নাম দেই, একটা নাম দেই এ বি সি, আর এটা লগিয়া পি কিউ আর। আমরা প্রুফ করতাম দেখতে সিমিলার এরা। কিতা কইছে, কিতা কোয়েকশনে কইছে, কিতা এই সেম রেশিও। আচ্ছা, আপনার ইনফরমেশন দিয়া দিছে কিতা দুইটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস গুলা ইকুয়াল। মানে এবার লেখমু কিতা কইছেন, লেট এ বি সি এন্ড, হ্যাঁ ওই একটা বড় একটা ছোট আঁকো, পি কিউ আর বি টু ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, ট্রায়াঙ্গেলস such that angle A equals to angle P, angle B equals to angle Q, angle C equals to angle R। এটা তারা ইনফরমেশন দিয়া দিছে, কইছে যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, তার করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, করসপন্ডিং অ্যাঙ্গেলস গুলা ইকুয়াল। ঠিক আছে, তুমি দেখ রাই নি? না দেখলে কইও, দেখ রা না? তুমি কেন বউ কেন কেন বউ? তুমি কেন বউ না কেন? এত তোমার লগে সেই অর্থ কৌসাইন, একটু তো কম্প্রোমাইজ করতে লাগবো। এটা কিতা এখান ইয়ে না, কিতা বাড়ি না, কিতা সরো থাইন, তুমি তোমার অসুবিধা দেওক না জানো, সরো। তাইলে আমরা ইনফরমেশন অনুযায়ী লেখছি কিতা যে দুইটা ট্রায়াঙ্গেল হলো এবিসি এন্ড পি কিউ আর, আর তারা করসপন্ডিং অ্যাঙ্গেল কিতা ইকুয়াল। বাস আমরা প্রুফ করতাম কিতা অ্যাঙ্গেল ইকুয়ালস, ওই তো লিখলাম যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস। ঠিক আছে, এইবার এইবার প্রুফ করা কিতা রেশিও, সাইডের রেশিও সমান, এটা তো আমরা প্রুফ করতাম। তো প্রুফ করতে গিয়ে আমরা কিছু ড্র করতে লাগবো। টু প্রুফ লিখতে পারো, টু প্রুফ কিতা, না না টু প্রুফ কিতা প্রুফ করতাম, আমরা প্রুফ করতাম কিতা যে এ বি বাই পি কিউ ইকুয়ালস টু
বিসি বাই কিউআর ইকুয়ালস টু এসি বাই পিআর, এটা আমরা প্রুফ করতাম। ঠিক আছে নি? এই জিনিসটা আমরা প্রুফ করতাম। যদি এটা প্রুফ করা হয়ে যায় আগে, তাহলে ওই তো এই জিনিসটি যে দুইটা সাইডের মানে সাইডগুলোর রেশিও সমান হইতো, দুইটা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইডের রেশিও সমান হইতো, এটা আমরা প্রুফ করতাম। বুঝছো নাকি? তা ইনফরমেশন দেওয়া আছে কি তা শুধু অ্যাঙ্গেল তিনটা সমান। এখান থেকে এটা প্রুফ করতে গিয়ে আমরা কিছু কনস্ট্রাক্ট করতে লাগবো না নি? এখন লেখো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন কি তা হলো জানো নি? জানাই। এই যে বড় ট্রায়াঙ্গেল আছে না নি, এই বড় ট্রায়াঙ্গেলের সাইড থেকে আমরা ছোট ট্রায়াঙ্গেলের সাইড গুলারে কাট করবো, কাট। বুঝছো না? দেখো আমরা এই পিকিউ আর ট্রায়াঙ্গেলের পিকিউ সাইডের মধ্যে একটা পয়েন্ট নিমু, ধরে নাও এম একটা পয়েন্ট নিছি না নি, এমন ভাবে নিমু যাতে এই পিএম এর লেন্থ আর এবি এর লেন্থ সমান হয়। বুঝতে পেরেছো? না না, এসি আর পিএম এর লেন্থ না, ধরো এই যে পিকিউ সাইড আছে না নি, পিকিউ সাইডের উপরে ধরো আমি একটা পয়েন্ট নিতাম, কিছুটা নাম দিলাম এম বলা নিলাম একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা এমন ভাবে নিমু যাতে এই যে লেন্থ পি থেকে এম অবধি যে লেন্থ এটা আর এই যে ট্রায়াঙ্গেলের এবি সাইডের লেন্থ এই দুটোর সমান হইতো। মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু জায়গা কত হইতো? 10 হইতো। এইভাবে পয়েন্টগুলো নিব। ঠিক একইভাবে এই সাইডের উপর আমরা একটা পয়েন্ট নিব। না না, আমি তোমার কইটি শুনো তো, এই নিলাম তো এটার সাইডের লেন্থ আর এই লেন্থ সমান, ঠিক আমি এই জায়গা যতটুকু লেন্থ ওইখানেও সেম লেন্থ কাটিয়ে নিতে লাগবো। বুঝছো নি? তো লেখো এখন we take m, n 2 points, ঠিক আছে? 2 points on the sides PQ and PR respectively such that হয় হয় বুঝা করতাম হোসেন, such that দেখা যাননি, দেখা না নি তুমি? আরে এতটুকু জায়গা তো বুঝছো? এই যে লেখছি we take m and n 2 points on the sides PQ and PR respectively such that কিদা PQ and PR respectively such that, অ্যাকচুয়ালি চাইলে আমি সুন্দর করে লিখতে পারতাম কিন্তু আই না সুন্দর, মানে ইচ্ছেই হয় না সুন্দর করে লেখার, লেখা যায় তো সুন্দর করে প্রচুর। ঠিক আছে না? বুঝছো নাকি? তাইলে এখন সাইড গুলো এমন ভাবে নিচে যাতে কিতা হয় কোসাইন এবি, এবি ইকুয়ালস টু কিতা হয় পিএম এন্ড এসি ইকুয়ালস টু পিএন হয়। এমন ভাবে সাইড গুলো নিচে যাতে কিতা হয় এবি ইকুয়ালস টু পিএম প্রাইম মিনিস্টার। দাঁড়াও আমি যেটা কইতাম স্যার যে আমরা এমন ভাবে সাইড গুলো নিছি এবি আর পিএম সমান হর আর এসি আর পিএন সমান হর, ঠিক আছে? ওই ওখন ওখন লেখো এন্ড কানেক্ট, লেখো এন্ড কানেক্ট অর জয়েন, এন্ড জয়েন এম এন, ঠিক আছে? এম এন্ড এন রে জয়েন করছি আমরা। বুঝছো নাকি তা করছি?
এবার এম আর এন রে জয়েন করছি আমরা, বাস অতটুকু জায়গা বুঝছো নি? কিতা করছে খালি ইনফরমেশন গুলা লিখছে আর কিছুই তো না, আর কনস্ট্রাক্ট করছে কিতা ওই যে সাইড কাটিয়ে নিছি বয়াইছি কানেক্ট করছে অতটুকুই। এটা ওখান এইটো ওরাম দিয়া ওইতে হইলে প্রবলেম কি জানো, এটা তো এটার প্যারালাল আমরা কইছি না, তাইলে আমরা প্রুফ করতে লাগবো আগে এই দুইটা প্যারালাল, ঠিক আছে? আগে প্রুফ করতে লাগবো আমার কিতা এই দুইটা ওই যে এম এন এন্ড কিউ আর প্যারালাল হয়, আমরা প্রুফ এটাই করবো আজকে, মানে এতটুকু প্রুফ করে পরে অঙ্কটা করতে লাগবো, বুঝতে পেরেছো? এখন আমার কোসাইন দুইটা সাইড যদি এরকম থাকে আর তারা যদি একটা ট্রান্সভার্সাল এরকম থাকে, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল অথবা করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এই দুইটা সাইড কি তাইব প্যারালাল হইব, এই জিনিস জানো তো? Yes. যদি হয় ইয়েস, মানে তুমি দেখাইতে লাগবে অ্যাঙ্গেল এম আর অ্যাঙ্গেল কিউ সমান, এই যদি দুইটা অ্যাঙ্গেল সমান দেখাইতে পারো তে তুমি কইতে পারবা কিতা এই দুইটা সাইড প্যারালাল, অতটুকু করার চেষ্টা করি আমরা। এবার এগুলা মুছে ফেলি, এই তো জিজ্ঞেস করে মুছতেছি। হুম, শেষ। বুঝছি না, লেখছো না নেই তা তোমরা? না না ব্ল্যাকবোর্ড কেতা ওইখানে জায়গাটা খুব কম থাকে না, অল্প থাকে, এখানের মধ্যে তোমার লিখতে লিখতে ব্যাঙ্গাজ লাগে যায়, আমি কোন জায়গায় তুলতাম পরে দিশা পাই না, বুঝতে পারছো না? ওই ডাবল ডাবল মনে হয়। কোনটা ডাবল? ঠিক আছে, এটা কি তা কিউ না নি? তাইলে এবিসি ট্রায়াঙ্গেল আর পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিছু জিনিস আঁকছি টাকছি, এটা লাগাইতে কইলাম না তোমারে? তো এখন শুরু করি, প্রুফ লেখো প্রুফ। এখন প্রুফ শুরু হইছে, মনোযোগ দিয়া দেখো, কিতাব প্রুফ করতাম কোসাইন এই দুইটা সাইড প্যারালাল প্রুফ করতাম, হয় মানে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতাম, ঠিক আছে? এবার আমার রাখো ইন ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড ট্রায়াঙ্গেল পি এম এন, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন কোন জিনিস কমন আছে এখন কও, মানে কোন কোন জিনিস সমান হয়? এ বি ইকুয়ালস টু পি এম, ঠিক আছে, এটা আমরা কনস্ট্রাকশন অনুযায়ী হয় এ বি ইকুয়ালস টু পি এম আর এসি ইকুয়ালস টু পি এন, আর দেখো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, লেখলেও হয় না লেখলেও হইব, এখন ম্যাটার করে কিরকম জানো নি? ধরো না না তোমরা তো প্রশ্ন আছে কেন, ধরো পি কিউ আর দেওয়া আছে আর এখানে এস দেওয়া আছে পারপেন্ডিকুলার না এমনি, তাহলে এখন যদি তুমি অ্যাঙ্গেল কিউ হও না নি স্যারে কোন জায়গা বুঝবো? তো আমি তো পি কিউ এস হইব, তখন কনফিউশন। কিন্তু এখানে দেখো পি বলতে তো আর লগে কেউ আছে নাকি, আর কোন অ্যাঙ্গেল আছে না যে আমি ধরতাম যে হে পি কোনটা, বুঝতে পারছো না আমি কথা বলছি? কনফিউশন ক্রিয়েট করে এই জিনিসগুলাতে, এগুলাতে তুমি ডাইরেক্ট কিউ লেখলো হইতো না, তুমি এটা যখন এম কইতে যাইবা তখন এম কইলে কোনো অসুবিধা নাই, এখানে তার লগে তো আর কোনো অ্যাঙ্গেল আসেনি, যদি এই ট্রায়াঙ্গেলের কথা ভাবো পি এম এন ট্রায়াঙ্গেলের কথা যদি ভাবো তাহলে তো এখানে শুধু এম ই অ্যাঙ্গেল আছে, নিচের কথা তো আমি আইয়ার না, আমি তো খালি পি এম এন ট্রায়াঙ্গেলের কথা কই আর, বুঝতে পারছো নি? এবার কৌসাইন যদি এরকম হয় তাহলে কি আমি এই দুইটা ট্রায়াঙ্গেল রে কনগ্রুয়েন্ট কইতে পারবো নি? পারবো না? দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কোন সময় হয়? যখন করেসপন্ডিং সাইড হয়, তো সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, জানো তো এটা? তাইলে এই দুইটা জিনিস কেয়ারতেই পাইছি আমরা বাই কনস্ট্রাকশন না নি, এটা লিখতে লাগবো সাইডে বাই কনস্ট্রাকশন। আচ্ছা এমনি লিখিও না তোমরা, তোমরা আমি বুঝাই লাগি এমনি ব্র্যাকেট দিয়ে লাগবা বাই কনস্ট্রাকশনস, ঠিক আছে? আর এটা কিটা গিভেন, এটা দেওয়া আছে আমরা রে দেওয়া, ওই যে প্রথমেই কইছে যে করসপন্ডিং অ্যাঙ্গেল সমান, প্রথমেই তো কইয়া দিছিল যে করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো সমান, তাহলে তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল পি সমান, তো এটা তো গিভেন আর এটা আমরা কনস্ট্রাক্ট করছি এমন ভাবে।
therefore triangle ABC congruent to triangle PMN by side angle side congruency, ঠিক আছে বেশ এস রুল রাখলো ঠিক আছে না এটা সবটি দিতে লাগবো সবটি দিতে লাগবো কোন বালা সারে পেপার দেবো এটা তো তুমি জানো না যদি বালা সারে পেপার দেবো এটা না লেখলে হইব মানে সবই ভালা স্যার আমি এমন কইয়ার না সবই ভালা স্যার মানে কইতাম স্যার যে অনেকে কিতা করে যে এটি না লেখলে মার্ক কাটি দেয় ফুলাবানের কারণ স্বাভাবিক কাটার দরকার কারণ তুমি কিতার উদ্দেশ্যে পাইছো এটা আমি তো কাটতাম না এটা আলাদা বিষয় না না আমি তো বুঝি আর কোন জায়গাত খাটটার দরকার বা কোন জায়গাত না সবাই বুঝে কিন্তু এরপরেও খাটিতে ঠিক আছে সব ভালো এতটুকু জায়গা বুঝছো এবার এবার যদি এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় তার মানে কি আমি কইতে পারতাম না অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এম হয় বাই সিপিসিটি আর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এন এটা অ্যাঙ্গেল বি ঠিক আছে অ্যাঙ্গেল বিটা তাইলে এটা কিতাতেই পাইছি আমরা বাই সিপিসিটি ঠিক আছে বুঝছো না অতটুক না না শেষ নাই আমরা কিটা দেখাইলাম মনে কৌসাইন যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান বুঝতে পারছো নি আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান কিন্তু আমরা দিয়া দিছিল কিতা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান দিয়া দিছিল না ইয়েস এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান তো আমরা এখন প্রুফ করছি কিন্তু আমরা দিয়া দিছিল তারা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান সমান না নেই সমান তার মানে কিতা যদি আমি এই লাইন আর এই লাইনের কথা ভাবি তাইলে কিতা হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান আর এই ট্রান্সভার্সালের ক্ষেত্রে তার মানে এই দুইটা লাইন প্যারালাল বাস অতটুকু করতাম আমরা এখন না না এতটুকু করলে মাত্র সে অর্ধেক হইল ঠিক আছে এতটুকু কখন লেখি আমরা লেখছো না এটা সবে অতটুকু জায়গা লেখছো লেখছো না নি ঠিক আছে লেখছো না অতটুকু জায়গা ঠিক আছে তাইলে এবার আমার আমি যে কথাটা কইছি এটি বুঝছো নি তোমরা ওই যে অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল ওটা সমান দেখো লেখি তাইলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কি তা কোথায় অ্যাঙ্গেল কিউ এটা গিভেন আমরা এখন প্রুফ করছি কিতা যে অ্যাঙ্গেল এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এটা আমরা কোন প্রুফ করছি বি ইকুয়ালস টু কিউ এটা গিভেন আর এখন প্রুফ করছি কিতা এম আর বি সমান প্রমাণ করছিলাম না একটু এখন প্রুফ করলাম বাই সিপিসিটি তার মানে কি আমরা কইতে পারতাম না অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এম হয় কন্টিনিউ হয় আবার লেখতাই দেখো এরকম দেখো সিন্স অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এন্ড অ্যাঙ্গেল এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি তার মানে আমরা কইতে পারবো অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এম কতজনে বুঝছো এই জিনিসটা বুঝছো নি একটু ওই দেখো না এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান এটা এটার সাথে সমান না নেই এটা তো আমরা আগে ধরেছিলাম আর এখন প্রুফ করছো কি এটা এটার সাথে সমান তাহলে এটা এটার সাথে সমান হইব না নেই ওই ওই কেনে ফ্রেন্ড আপন বান্ধবী এই দিকে দেখো এটা বুঝছো নি এখন না বুঝছো না আরে এটা যদি এক্স হয় আর এটাও যদি এক্স হয় মানে তখন তারা দুজন সমান হইব আর এখন তুমি কইছো এটাও এক্স তার মানে এই দুজনও তো সমান ঠিক আছে এত আগাইছি এরপর আমি বুঝতাম না এটা কি আসলো এ বি সি এম এন নানি পি কিউ আর বাস এটা কি তা লিখলাম আবার এটা হলো আমার এন বাস তাইলে ওই যে লিখলাম কিউ ইকুয়ালস টু এম এটা বুঝছো তখন নিশ্চয়ই বুঝছো না নে বি যদি এক্স হয় তাহলে কিউ ও এক্স ধরছি আমরা মানে এই দুজন সমান
এখন তুমি দেখাইছো কিতা এটা যদি x হয় তাহলে এটাও x হর, ঠিক আছে? এটা যদি x হয় এটা x, এটা আমরা আগে ধরছিলাম। আর এখন তুমি দেখাইছো যে এটা x আর এটাও x, মানে এই দুইজন সমান, তার মানে এই দুজনে তো সমান, সমান না নি? বুঝছো নি? নয়নিকেও বুঝে লিছে, তাই বুঝে, ঠিক আছে, এমন আছে বুঝে। বাস, বুঝছো নি? এতখানে আগাইবা, ঠিক আছে। এবার কোসাইন, এখন লেখো ফর দ্য লাইন্স, for the lines MN and QR, for the lines MN and QR and transversal PQ, angle Q equals to angle M, therefore MN parallel QR, এই জায়গাটা বুঝছো না? দেখো for the lines MN and QR, কিটা? for the lines MN and QR and transversal PQ, এই লাইন আর এই লাইনের ক্ষেত্রে, ঠিক আছে, এই লাইন আর এই লাইনের ক্ষেত্রে, আর এটা যদি ট্রান্সভার্সাল ভাবি আমরা, এটা ট্রান্সভার্সাল ভাবলে এটা আর এটা সমান, যদি এরকম সমান হয় তাইলে এই দুইটা সাইড প্যারালাল, তাইলে এই দুইটা সমান মানে কিটা? এটি হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে না? করেসপন্ডিং অ্যাঙ্গেল, প্যারালাল লাইনের করেসপন্ডিং অ্যাঙ্গেল এটা আর এটা, ঠিক আছে? পিকিউ ট্রান্সভার্সালের ক্ষেত্রে এমএন আর কিউ আর যদি লাইন হয়, তার ওই যে পিকিউ পিকিউ কিতা হইরে, ওই তো পিকিউ ট্রান্সভার্সাল, ঠিক আছে? আর এখানে হলে এমএন আর কিউ আর আছে দুইটা লাইন, দেখাইছি আমরা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কিতা? এই দুইটা লাইন প্যারালাল, বাস অতটুকু লেখছে, বুঝছো? বুঝছো না নি? ভেরি গুড, বুঝছো নি? এখন যদি এই দুইটা সাইড প্যারালাল হই যায় গিয়া, তাইলে তোমরা কিতা ইউজ করতে পারবা কোসাইন? বিপিটি বা থেলসের থিওরাম, অথবা থিওরামটারে পুরা লিখতে পারো সাইটে, এই ভাষায় লেখলে কিন্তু খুব ভালো। এখন যে আমরা লেখবো না নেই, অতটুকু জায়গা তো বুঝছো, তাহলে আমি এই জায়গাটা মিটাই দিই আবার। সিরিয়ালি কিন্তু লিখতে থাকো, তোমরা সিরিয়ালি লিখতে থাকো। দেখো সিন্স, দেখো ইন ট্রায়াঙ্গেল PQR, in triangle PQR MN parallel QR, ঠিক আছে? in triangle PQR MN parallel QR, তার মানে কি আমরা কইতে পারতাম না QM by MP equals to RN by NP, লিখতে পারবো নি? বাই কিতা বিপিটি, বালা আইব কিতা জানো নি? তোমরা যদি পুরা থিওরামটা এখানে লিখিয়া দাও, না এটা লিখিয়া দিলে মানে নো চান্স, মার্ক কাটার কোনো চান্স নাই, ঠিক আছে? লিখবা নেক্সট পরীক্ষাতে লিখিয়ে দিও। কিতা জানি আসছো, আমি কইতে পারতাম, মানে জানি না তো, কোয়েশ্চন ভুলে গেছি আর কি। দেখো দেখো আগে ওটা করিলে, আচ্ছা ও বিপিটি বিপিটি সব বিপিটি তো। কিতা? আচ্ছা এই জায়গাটা বুঝছো নি তোমরা? না না এখানে নাই, ঠিক আছে? ও বিপিটি আর একটা জিনিস লিখতে লাগবে আর কি, যে রেশিওটা ঠিক করে তোমার দেখাইতে লাগবে, ঠিক আছে? আমি পরে দেখাবো, আধা মার্ক দেওয়া যাইব না। আচ্ছা এদিকে দেখো, এই জায়গাটা বুঝছো নি? এই জায়গাটা বুঝছো নি? দেখো যদি এই সাইডের সাথে এই সাইড প্যারালাল হয়,
তাহলে আমরা লিখতে পারতাম না এইটা বাই এটা ইকুয়ালস টু ওইটা বাই এটা। থেলসের থিওরাম বিপিটি আমরা যে প্রথম থিওরাম করি ক্লাসে ওইটা ইউজ করিয়া, বুঝেছো? তুমি যদিও আসতে না, বাট এটা একটা থিওরাম আছে। যদি একটা ট্রায়াঙ্গেলের কিতা হয়, কোনো একটা সাইডের প্যারালালে একটা সাইড তুমি লাইন ড্র করো, তাহলে কিতা হয় এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হয়, অথবা এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, বুঝছো? বাস ওই জিনিসটা ইউজ করছে কেন, আর কিছু নাই। এবার আরো চলতে থাকবো এটা, ঠিক আছে? আমরা কিতা প্রুফ করছি কৌসাইন, কিউএম বাই এমপি, কিতা কিউএম বাই এমপি ইকুয়ালস টু আর এন কিউএম, এটা কিতা হইলো কিউএম বাই এমপি আর না 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 আর এন হইতো আসতো, এটা আর এন বাই কিতা হইব কোসাইন এনপি। ভুল হইল না, কারণটা কিতা আমি এই সাইডের রেশিও আর এই সাইডের রেশিও লইছি প্রথমে, তাহলে নিশ্চয়ই আমার এই সাইডের রেশিও আর এই সাইডের রেশিও লইতে লাগবো। হঠাৎ করে আমি এই সাইডের রেশিও লইয়া এই সাইড আর এই সাইডের রেশিও কইতে পারতাম না সমান, বুঝতে পারছো নি? বুঝেছো? বুঝছস না? ঠিক আছে, তাইলে এবার বোথ সাইডে আমরা 1 অ্যাড করি, ঠিক আছে? প্লাস 1 ইকুয়ালস টু আর এন বাই এনপি প্লাস 1 করো করে এলসিএম নাও তো, বোথ সাইডে 1 অ্যাড করিয়া এলসিএম নাও, ফরম্যাট টু তুমি করো দেখো দেখবা। আচ্ছা শুনিয়া খুশি হইলাম, দেখতে লাগবো কিতা করছো। তাইলে আমরা যদি এলসিএম নেই কিতা হইব কত, এমপি হইব আমার এলসিএম না নেই, ওই কিউএম প্লাস এমপি হইব উপরে, আর এখানে কিতা হইব এনপি হইব আমার এলসিএম আর এন প্লাস এনপি। না না ঠিক আছে, তাই করছে, ঠিক আছে, এক স্টেপ আগে গেছো গিয়া। তখন একটা জিনিস আমার কৌসাইন একটু ছোট করিলে বিষয়টা দেখো, কিউএম এর সাথে যদি আমি এমপি রে অ্যাড করি কি পাইমু, কিউএম এর সাথে এমপি অ্যাড করলে দেখিয়া হইরা তো, কিউএম এর সাথে এমপি অ্যাড করো তাহলে পাইবা কিটা পি কিউ বাই এমপি ইকুয়ালস টু, এবার আর এন এর সাথে যদি এনপি অ্যাড করি তাইলে পিআর, আর নিচে কিটা আছে এনপি। তখন দেখো একটু জিনিস খেয়াল করো, তাহলে এই জায়গাটা আমি মিটাই দিই, রিপ্লেসিং করতে লাগবে, ইয়েস রিপ্লেসিং করতে লাগবে, হ্যাঁ আচ্ছা রেসিপ্রোকাল পরে নি মনে আমরা এখন রিপ্লেস করতে লাগবো, কিটা জানো নি? ওই দেখো এমপি আর এবি কিন্তু সমান, সমান না? এমপি আর এবি, এমপি আর এবি সমান নি খুব, আর এনপি আর এসি সমান নি, এনপি আর এসি সমান। তাইলে আমি জিনিসটা সাইডেই করে দিই এখানে, বাস সত্যই যাব পি কিউ বাই আমি কি লিখতে পারতাম না এবি, আর পি আর বাই আমি কি লিখতে পারতাম না এসি, সিন্স এবি ইকুয়ালস টু কি এমপি, ইনো জায়গায় তো না আবার, ঠিক আছে এটা পারবো না লিখতাম, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড, আমার একটা জিনিস কও এমপি আর এবি কি সমান নেই, এখানে একটু আগে তো প্রুফ করছিলা না একটা ট্রায়াঙ্গেল যখন এই দুটো ট্রায়াঙ্গেল যখন তুমি কনগ্রুয়েন্ট দেখাইছলাই বা তুমি লইছলাই তো এমন ভাবে যে এবি আর পিএম সমান হয়, এইভাবেই তো লইছলাই না তুমি, তাইলে আমি এই এমপি এর জায়গা থেকে আমি এবি লিখতে পারতাম না, পারমু, আর এসির জায়গা পি এনপির জায়গা থেকে এসি লিখতে পারতাম না, পারমু, এখানে আমরা তো লইছাম এমন ভাবে যে এবি ইকুয়ালস টু কিতা হয় এমপি হয়, আর এসি ইকুয়ালস টু কিতা হয় এনপি হয়, এরকম তো লইছাম আমরা, সিন্স এবি ইকুয়ালস টু এত লিখে দিবা সাইডে। এবার দেখো এটা রেসিপ্রোকাল নেই নাও,
তাহলে রেসিপ্রোকাল নিয়ে লিখে দেব এবি বাই পি কিউ ইকুয়ালস টু এসি বাই পি আর, টেকিং রেসিপ্রোকাল না নে, টেকিং রেসিপ্রোকাল অন বোথ সাইডস। তখন লেখলি স্যারে বুঝিলি বলছে বোথ সাইডেই নিছো, এরপর যদি না বুঝি তখন আর কি তারপর স্যার রে, ম্যাথসের স্যাররা এত অসুবিধা করে না যদিও। তোমরা স্কুলে কিচ্ছু না, সুন্দর সব ভালা, সব ভালা, ঠিক আছে। এরেই আচ্ছা ঠিক আছে, এবার এই জায়গাটা বুঝছো নি, কোথায় এটা কিতা বাইর করছি আমরা, কোথায় বাইরে কোথায় কিতা বাইর করছি আমরা, রেশিও বাইর করছি, রেশিও দুইটা করেসপন্ডিং সাইডের রেশিও বাইর করা হয়ে গেছে কিন্তু, ওই দেখো এবি এর সাথে পিকিউ এর রেশিও আর এসি এর সাথে কিউআর এর রেশিও, সরি পিআর এর রেশিও তুমি সমান দেখাই লাইছো। আমরা রেশিও সমান দেখাইতাম স্যার, রেশিও সমান, তে রেশিও তো দেখাইলাম সমান, যে এবি এর সাথে যে পিকিউ রেশিও, এবি এবি সাইডের সাথে পিকিউ সাইডের যে রেশিও আর এসি সাইডের সাথে যে পিআর সাইডের রেশিও, এই দুটোটা সমান না, রইছে তো, আমরা তো দেখাইতাম কি তা কোসাইন এবি বাই পি কিউ ইকুয়ালস টু কিতা জানি বিসি বাই কিউ আর, বিসি বাই কিউ আর এই ট্রায়াঙ্গেলের বিসি সাইড আর এই ট্রায়াঙ্গেলের কিউ আর সাইডের রেশিও, এটি তো সমান দেখাইতে লাগবে না আমার। আর আরটা হইলো গিয়া এসি বাই পি আর, কিন্তু হয় মানে এই তিনটা রেশিও আমি সমান দেখাইতাম, দুইটা তো আমি দেখাই লেছি এই দুইটা সমান, কারণ বাকি রয়েছে যে এটারে দেখাইতাম এটা কোন একটা লগে সমান। এখন কিন্তু তোমরা আবার করবা এই জিনিসটি, আমি কইয়া দিব না আলটিমেটলি আমরা কিতা করছি সিরিয়াল ওয়াইজ কইয়া দিব, ঠিক আছে। এবার আমরা তো আর দরকার নাই, কারণ আমরা তো একবার দেখাইছি যে এরকম রেশিও সমান দেখাইতে পারি আমরা, এখন আমরা কইতে পারমু যে সিমিলারলি লিখতে পারবা কিতা কোসাইন, সিমিলারলি we can show, না না এটা লিখতে না, এটা বুঝানি লাগে বলছিলাম, we can show that AB by PQ equals to BC by QR, ঠিক আছে, AB by PQ equals to BC by QR, এটা আমরা দেখাইতে পারবো সিমিলারলি। কিভাবে দেখাইতে পারবো কোসাইন, যদি আমরা ওই যে সাইডটা কাটিয়ে নিয়েছিলাম এদিকে না নিয়েছিলাম, ওখানে যদি ওইদিকে কাটিয়ে নিয়ে যায় এমনি যদি বানাইলে ট্রায়াঙ্গেলটা, বলতে কাট ওই যে এই লেন্থটা নিছিলাম মানে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে, ওই ট্রায়াঙ্গেলের এই সাইডের লেন্থ এখানে নিছিলাম না, এই সাইডের লেন্থ এখানে নিছিলাম না, এখন এরকম না নিয়ে তুমি যদি এদিকে নাও আর এদিকে নাও এটা কানেক্ট করে দাও, তাহলে এই দুটো রেশিও সমান দেখাইতে পারবে, বুঝতে পারছো নি, বুঝতে পারা না নি, ওদিকে দেখো কিতা কইছো মোসাইন 10 মার্কের নাই। আচ্ছা এদিকে দেখো, আমরা যখন এই সাইড আর এই সাইডের রেশিও, সরি এই সাইড, এই সাইডের সাথে এই সাইডের রেশিও আর এই সাইডের সাথে এই সাইডের রেশিও সমান দেখাইতে গেছলাম, তো আমরা কিতা করছি এই লেন্থটা এখানে নিছিলাম কাটিয়া, এটাই তো করছি, আর এই লেন্থটা এখানে নিছিলাম নিয়া দেখাইছি আমরা কিতা এই সাইডের আর এই সাইডের রেশিও আর এই সাইডের আর এই সাইডের রেশিও সমান। এখন যদি আমার দেখাইতে হয় যে এটার আর এটার রেশিও আর এটার আর এটার রেশিও সমান হয়, তো আমরা কিতা পারবো কোসাইন এদিকে নিবাই, তখন এই সাইডের এটা এদিকে, ঠিক আছে বুঝছো নি, না বুঝলে আমি দেখাই দিই আবার। এখন তুমি এই জায়গাটার এদিকে নাও কাটিয়া, ঠিক আছে পারবা, আর এই জায়গাটার এখানে নাও গিয়া নিয়ে এটিরে কানেক্ট করে দাও, করিয়া আবার সেম প্রসেস রিপিট করো, ওইটুকু জায়গা করবাই, করার ফলে তুমি দেখাইতে পারবা যে এবি বাই পি কিউ ইকুয়ালস টু বিসি বাই কিউ আর, করার লাগতো না, কারণ এটা নিজের থেকে একটা 4 মার্কের কোয়েকশন কিন্তু ওই আসছে, হয়ে গেছে না। এখন যদি তুমি আবার এটা করতে যাও তাহলে কি তাইব 10 মার্ক হয়ে যাব, দরকার নাই, তাহলে আমরা লিখছি সিমিলারলি উই ক্যান শো দ্যাট ইটা, দেয়ারফর ওরা আমরা কিতা কইমু কোসাইন, দেয়ারফর এবি বাই পি কিউ ইকুয়ালস টু বিসি বাই কিউ আর ইকুয়ালস টু এসি বাই পি আর, এটারে 2 নাম্বার দিয়া দাও আর এটারে 1 নাম্বার দিয়া দাও, সাইডে লিখে দাও ইউজিং 1 and 2, 1 and 2,
বাস এই তো রেশিও সমান দেখাইছি আমরা, তিনোটা রেশিও সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার এবার আমরা রিকল করবো, আগে কিতাব পড়ছি, কারণ এটা তো একটার পরে একটার পরে একটা পরে কিতা কিতা পড়াইছি না আমি। ওটাও নাইলে কিন্তু ওই ওই যায়। তাহলে বাংলা ক্লাস ইটা কিতা সারা করাই ফেলাইছে, এরপর আর দুইটা এক্সট্রা থিওরাম করাইছে তারারে, কারণে ঠিক আছে। এখন না না শেষ, এটা শেষ, ওখানে ওই আরো প্রচুর বাকি রয়েছে। করাইম, ওখানেই করাইম। আচ্ছা একটু বুঝার চেষ্টা করো আমরা কিতা করছি। প্রথমে দুইটা ট্রায়াঙ্গেল লইছি, তারা লইয়া কইছি কিতা যে তারা দুইজনের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, করসপন্ডিং অ্যাঙ্গেল গুলা ইকুয়াল। ঠিক আছে, এরপরে আমরা কিতা করছি ওই সেম লেন্থের সাইড কাটিয়ে নিছি অন্য ট্রায়াঙ্গেল থেকে, নিয়ে দেখাইছে কিতা ওই ওই যে এরপরে কানেক্ট করার পরে দেখাইছে কিতা এই দুইটা সাইড প্যারালাল, এরপরে দেখাইছে এই অ্যাঙ্গেল, সরি এটা তো প্যারালাল দেখাইলাম। দেখানোর পরে আমরা কিতা করছি যে কিতা কয় এটা বিপিটি ইউজ করছি, করিয়া দেখাইছি যে এটার রেশিও এটার রেশিও আর এটার রেশিও এটার রেশিও সমান। তারপরে +1 করছি, করিয়া দেখাইছি যে এই পুরাটার রেশিওর সাথে এটার রেশিও আর এই পুরাটার রেশিওর সাথে এটার রেশিও সমান। এরপরে একটা চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করছিলাম না, চেঞ্জ করছি, করিয়া দেখাইছি যে যে এই সাইডের রেশিও এইটার সাথে এটার রেশিও আর এটার সাথে এটার রেশিও সমান। এরপরে কইছে সিমিলারলি আমরা আরেকটা দেখাইতে পারবো, ব্যাস এতটুকু। বুঝছো না? তোমার ইনফরমেশন দিয়া দিছিল যে করসপন্ডিং অ্যাঙ্গেল গুলা ইকুয়াল, যে তুমি ইটিলি লেখছিলাই। এরপরে তুমি দেখাইছো কিতা, দেখাইছো কিতা যে ওই যে এই সাইড আর এই সাইড প্যারালাল দেখান লাগে কিছু অঙ্ক করছো, দুটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট দেখাইছো। এরপরে কিতা করছো হোসেন, এরপরে তুমি বিপিটি ইউজ করছো। তুমি যদি জানো নি বিপিটি কোনটা, ওটাই লোকে প্রবলেম। বিপিটি ওই যে মাঝখানে আমরা ওই যে রেশিও লেখিলছিল হঠাৎ করিয়া, ওইটা লোকে বিপিটির অ্যাপ্লিকেশন। পিপিটিটা কিতা কইছে, যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, ধরো এবিসি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটার বিসি সাইডে যদি প্যারালালে আমি একটা সাইড ড্র করলে, লাইন ড্র করে ধরলাম এক্স ওয়াই, তাহলে এটা যদি প্যারালাল হয় তাহলে এইটার সাথে এটার রেশিও যা হইব, তাহলে এটার সাথে এটার রেশিও সেম হইব, ওইটা ওইখানে লেখছে। এরপরে একটু ক্যালকুলেশন করছি, করিয়া তো আর প্রসিডিউর। ঠিক আছে নি, নেক্সট। এখন একটা থিওরাম হইল কি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। ঠিক আছে, ও এটা লেখো তোমরা। এটা যদি না জানো না নেই, এটা যদি না জানো তাইলে কোনো অঙ্ক করতে পারতে নাই, বলতে কোনো নাই, ম্যাক্সিমাম কোয়েকশন সলভ করতে পারতে নাই। আমি এখন যেটা দেখাই দিমু হয় হয় করাইলাম না, একটা করাইছিলাম নি, তোমরা বাংলার ভিডিওটি দেখিও। আচ্ছা ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম, বুঝছো? থিওরাম আমি তোমরা এমনি কইয়া দিলে জাস্ট বুঝিয়ে আনো, বুঝিয়ে আনো। এটার প্রুফ খুব সুন্দর, কিন্তু এটার প্রুফটাও খুব কাজে লাগে। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এবার ঠিক আছে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি ট্রায়াঙ্গেলের যদি এ অ্যাঙ্গেলের কথা ভাবি আমি, জানি এই অ্যাঙ্গেলটা আমি বাইসেক্ট করাইতে পারবো কিছুটা লাইন দিয়া, সমান দুই ভাগে ভাগ করাইতে পারবো তো অ্যাঙ্গেল দুইটারে, পারতে না নাকি তা? ও সরি অ্যাঙ্গেল একটারে, ধরো অ্যাঙ্গেল এর আমি বাইসেক্ট করাইলাম, এটা ইন্টারনালিও করাইতে পারি আবার এক্সটারনালিও করাইতে পারি। এক্সটারনালি কেমনে করে, ধরো আমি একটা ট্রায়াঙ্গেল রাখতে লাগবো, তাইলে ধরো ওইলো এবিসি আমার ট্রায়াঙ্গেল না নি, আচ্ছা রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে নি, হইছে এ বি সি, মাথা না না জাস্ট বুঝার লাগে, তোমরা মাতিও না, আমি কইতে দেবো আমারে, কইলেও তোমরা বুঝবা, তোমরা শুধু শুধু মাততে বলি, মাত বলতে কথা হচ্ছে। এখন এবি রে আমি অ্যাঙ্গেল এ রে যদি আমার এক্সটারনালি বাইসেক্ট করতে হয়, মানে ওইদিকে আমার একটা লাইন ড্র করতে লাগবে এমন ভাবে যাতে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়, তখন টাইপ এক্সটারনালি বাইসেক্ট হইছে। বুঝতে পারছো নি? আর যদি ইন্টারনালি বাইসেক্ট করতে হয় তাহলে ভিতরের দিকে একটা লাইন ড্র করবো যেটা সমান দুই ভাগে এটারে
ভাগ করবো না রে, বুঝছো? তাহলে এটারে তো ভিতরের দিকে ভাগ করছে, আর এটারে বাইরের দিকে, এক্সটার্নালি। তাহলে ইন্টারনাল, এটা এক্সটার্নাল। যদি এরকম হয় যে একটা লাইন ধরো এডিএ কিতা করছে, এটারে ইন্টারনালি বাইসেক্ট করছে, একটা অ্যাঙ্গেল রে, অ্যাঙ্গেল এরে কিতা করছে, ইন্টারনালি বাইসেক্ট করছে। ইন্টারনালি বাইসেক্ট করছে মানে কিতা, মানে এই জায়গা আর এই জায়গা সমান। যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে তুমি লিখতে পারবে জানো নি, এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি। যে দুইটা সাইডে অ্যাঙ্গেলটারে হোল্ড করব, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটারে যে দুইটা সাইডে হোল্ড করছে, এই দুইটা সাইডের রেশিও কিতা হয়, ওই যে ইন্টারসেকশনের রেশিওর সমান হয়। বুঝতে পারছো নি? যে লাইনটা এটারে ডিভাইড করে এখানে এই তো ইন্টারসেক্ট করব, করার পরে এই দুইটা জায়গার রেশিও যা হইব, এই দুইটা সাইডের রেশিও সেম হইব। এটা খুব সুন্দর একটা প্রুফ আছে, এটা আমরা করবো এখন, ঠিক আছে নি? তাইলে এটা দেখো, এটা খুব মজা আছে। এটা ধরো আমার এ এ বি সি ট্রায়াঙ্গেল না রে, ট্রায়াঙ্গেল এবিসি, আর অ্যাঙ্গেল এর বাইসেক্টর হইল গিয়া ডি, এডি। তাহলে লেখো, লেখো এটা, লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল, লেট অ্যাঙ্গেল এ বি সি বি এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। দেখো আমি একটা জিনিস কই, তোমরা ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা এমনি লেন্দি, ঠিক আছে, প্রত্যেকটা থিওরাম তোমার শিখতে লাগবে। আর থিওরাম যদি একজন করে বুঝানি যায় তাহলে তো 10 মিনিটও লাগতো না, কিন্তু আমরা তো অনেকজনে বুঝি, আর এটা সময় লাগবে। আর তাছাড়া আমরা অনেকে উল্টাপাল্টা কথা কই মাঝে মধ্যে, মনোযোগ না দিয়ে, তারা এবার রিপিটও করতে লাগে। নেক্সট দিন থেকে যারা বুঝবো এরাই শুধু বুঝাই, যারা বুঝতো না নিরাই বই থাকো, ঠিক আছে? এবারে লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল এন্ড এডি বি the bisector of অ্যাঙ্গেল এ, ঠিক আছে, অ্যাঙ্গেলের বাইসেক্টর কে এডি। আমরা প্রমাণ করতে লাগবো কি জানো নি, টু প্রুভ এবি বাই এসি ইকুয়ালস টু এডি, সরি এডি নাই, বিডি বাই ডিসি। এটা প্রুভ করতাম আমরা, ঠিক আছে? এবি বাই, বুঝছো নাকি তা বলছি, বাস অতটুকু লেখো, শেষ নেই লেখা। এটা প্রুফ করতাম আমরা। তাহলে এখন আমরা একটু কনস্ট্রাক্ট করবো। কনস্ট্রাক্ট কিতা করবো জানো নি, আমরা দেখো, আমরা এই যে এডি আছে না, এডি সাইডের প্যারালালে একটা লাইন ড্র করবো আমরা, ঠিক আছে? এডি সাইডের প্যারালালে একটা লাইন ড্র করলাম, ধরে নাও এটা সিপি, যেটারে এক্সটেন্ডেড এবি এ পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। হয় কনস্ট্রাকশনে লেখো, কনস্ট্রাকশনটা লেখো, তুমি যেরকম পারো এরকম লেখো। কনস্ট্রাকশন যে আমরা ড্র করছি কিতা, উই ড্র কনস্ট্রাকশন, উই ড্র কিতা এডি প্যারালাল সিপি such that extended AB intersect at point P। কতটুকু জায়গা লিখি লাও, at point P, লাগছো নি? তাড়াতাড়ি শুরু হইলে তাড়াতাড়ি শেষ হইতো, বাস এতটুকু জায়গা লাগছো। এই থিওরামটা যদি না পারো না, তাহলে আমাদের অনেক কোয়েকশন করতে পারে না। ফুলা মানে কি তাও জানো নি, তোমার প্রবলেম কি তাও জানো নি, এনসিআরটির বইতে এই এটা নাই, এই জিনিসটা নাই, কিন্তু এনসিআরটির বইতে নাই, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আছে আবার। তাহলে এট লিস্ট তারা তো কোয়েকশন, ওইটারই অঙ্ক আছে, কিন্তু এট লিস্ট তারা এটার, আমি কেমনে কইতাম, এট লিস্ট তারা এটা থিওরামটা তো দিয়া দিতে আসলো, অথবা
অথবা কোনো একটা কোয়েকশন তো দিতে আসতো যে স্টুডেন্টের প্র্যাকটিস করতো এইটা এরকম দিতেও পারে, আমি জানি না এখন কিমান নতুন আছে, আগে কিন্তু আসতো না। নাই কি বেন আয় আয় এটা ডাইরেক্ট নাও আইতে পারে, বাট এটার অ্যাপ্লিকেশন তো তোমার করতে লাগবে। থাকতে পারে দেখ, মানে আমি তো আর পুরা বই পড়ছিলাম যদিও, দেখো। আচ্ছা যাই হোক, এতটুকু জায়গা বুঝছো না তোমরা, হোক এই জিনিসগুলো আমি এখন মুছে ফেলি। নাই না তা হোক, এবার দেখো আসতো কেন, বি আসতো না, বি ডি আসলো। এবার কোসাইন, না বেশি বড় না, আমি একটা জিনিস তোমরা কই, আমরা দেখাইতে চাই যে এই সাইড আর এই সাইড সমান, ঠিক আছে। এই যে এসিপি ট্রায়াঙ্গেল আছে না, নেই এসিপি প্রদ্যুমন, এসিপি ট্রায়াঙ্গেলের এসিপি ট্রায়াঙ্গেলের আমি দেখাইতাম যে এ এসি আর এপি সমান, কেমনে দেখাইমু, ওই দেখো এটা প্যারালাল, এটা ড্র করছি না আমরা, আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে নিশ্চয়ই এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল ইকুয়াল হইব, হইব না। আবার এটা প্যারালাল, এটা এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল ইকুয়াল হইব, ঠিক আছে। যদি এটা নিয়ে আসলাম, ওই আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কইতাম স্যার যে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল না নি, আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে তুমি কি কইতে পারতে না এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল ইকুয়াল, পারবা। নেক্সট, যদি ওরা দুটোটা কালার সেম হয়ে যাব, যদি এটা প্যারালাল আবার যদি এটা প্যারালাল এটা হয় আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে কি কইতে পারতে না এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল, করসপন্ডিং অ্যাঙ্গেলস কইতে পারবা তো। তাইলে ওই জিনিসটা লেখো, লেখো সিন্স এডি প্যারালাল, এই ওই প্রুফের মধ্যে আর কি, প্রুফ লেখো আর কি, প্রুফ এডি প্যারালাল, সিন্স এডি প্যারালাল কিটা সিপি এন্ড এডি প্যারালাল সিপি এন্ড সিপি বা পিসি কইতে পারো, এন্ড কোসাইন এসি ট্রান্সভার্সাল, তাহলে আমরা কি কইতে পারতাম না অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি কোসাইন ডিএসি সাথে অ্যাঙ্গেল এসিপি, অল্টারনেট অ্যাঙ্গেলস লিখে দিই কেন, অল্টারনেট অ্যাঙ্গেলস। তারপরে দেখো এন্ড এডি প্যারালাল পিসি এন্ড বিপি ও অ্যাঙ্গেলস বিপি ট্রান্সভার্সাল, তাহলে কি আমরা লিখতে পারতাম না অ্যাঙ্গেল বি বিএডি, অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিটা সিপিএ, সিপিএ এখানে করসপন্ডিং অ্যাঙ্গেলস ডিএসসি ইকুয়ালস টু এসিপি, ব্র্যাকেটের মধ্যে লেখো এটা হলো অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক আছে। ও এটা হলো করসপন্ডিং অ্যাঙ্গেলস, ওই পারবে, লেখো লেখো তাড়াতাড়ি লেখো। তোমরা বেসটাই বুঝে এখন স্লো হয়ে গেছে, আগে তোমরা বেস ফাস্ট আসলো, হঠাৎ করে বাংলা বেস ফাস্ট হয়ে গেছে, ওই করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে। নো নেক্সট, হ্যাঁ ট্রান্সভার্সাল, কোনটা কোনটা বিএডি কইয়া কইয়া তো লিখি আমি, তোমরা শেষ নি লেখা, ঠিক আছে তোমরা লেখা শেষ নি, বুঝছো না এতটুকু জায়গা, ওই যে এটা আর এটা সমান যে কইলাম আমরা এখন, তাইলে corresponding angles, এবার আমার কোসাইন অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু কি অ্যাঙ্গেল সিএডি না বা ডিএসি না,
অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল ডিএসি সমান না নেকো এখানে সিন্স এডি ইজ দ্য বাইসেক্টর অফ হয় না অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলের বাইসেক্টর না নি এডি তার মানে কি তাইব এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হইব হয় এগুলো বাট কিটা যে কোনটা কোনটা ওই যে হয়তো নাও এটা লো নাও হয় নাও অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএসি এখন তো কিন্তু কিটা ওই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল ওই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিটা আসলো এসিপি হয় বাট অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিপি আগে নো প্রুফ হলো একটু আগে কোনটা অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু কিটা অ্যাঙ্গেল এসিপি একটু আগে প্রুফ করছো এটা করছো না ওই যে এই জায়গা আর এই জায়গা সমান আর তুমি প্রুফ করছিলে কিটা অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু প্রুফ করছিলে কিটা অ্যাঙ্গেল সিপিএ বা এপিসি এটাই তো প্রুফ করছিলে এখন আমারে তোমরা একটা জিনিস কও এটার সাথে এটা সমান দেখি আও এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান তার মানে এই দুজন সমান না নে এটা সমান এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান তার মানে কি এই সবটি সমান সমান না নে তার মানে আমরা কইতে পারবো देयरफॉर অ্যাঙ্গেল এপিসি ইকুয়ালস টু আমরা কইতে পারবো অ্যাঙ্গেল এসিপি এই দুইটা অ্যাঙ্গেল সমান আমরা কইতে পারবো কোন দুইটা না না ওইটাই তো লেখছি কেন জকরি মকরি কোনটা এপি কনক্লুশনে আমরা কইয়ার যে এটা এটার সাথে সমান এটা আবার এটার সাথে সমান এটা আবার এটার সাথে সমান তার মানে এই দুইটা সমান বুঝতে পারছো নি বুঝছো না নে ওই তাইলে এবার কৌসাইন ওই এটা কিটা না এটা লেখা লাগতো না এটা তো আমরা কইলাম তো কেন এটা এই জিনিসটা হওয়ার মানে হইলো কি আমি ওখান কইতাম ঠিক আছে নি এবার আমার কও ছোট করে এটারে বড় বড় করে লেখমু ঠিক আছে এইবার ইন ট্রায়াঙ্গেল এপিসি অ্যাঙ্গেল এপিসি ইকুয়ালস টু কিটা অ্যাঙ্গেল এসিপি তার মানে কিটা এপি ইকুয়ালস টু আমরা কইতে পারতাম না এসি ইন ট্রায়াঙ্গেল এপিসি এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটার ক্ষেত্রে কিটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান যদি এই দুইটা অ্যাঙ্গেল সমান হয় তার করসপন্ডিং সাইডও সমান হইব ওইটা লেখছি হইছে বাস এইবার এমন আঁকাইছি না নি বিষয়টারে আমি ও এখানে অনেক সুন্দর হইলে কি একবার নিজেও বুঝিয়ান না ওটা হইলে প্রবলেম হয়ে যায় না না এটা লেখা লাগতো না মুন্ডি পাঠাই ফেলাই দিম তুই মাতলে তো আরো টাইম যাইব পরীক্ষার সময় তোরা কেউ ডিস্টার্ব দেয়নি তে উল্টা পাল্টা মাতস কিতা পরীক্ষা লয় তুলনা করে ও এটা ডি এটা ডি না নি ঠিক আছে এবার এটা সমান না নি এখন দেখো নাও এটা লেখছো তো দেখো নাও AD parallel PC in triangle PBC AD parallel কি PC এই যে PBC ট্রায়াঙ্গেলের AD আর PC প্যারালাল না নি 5 মিনিট তাইলে AD আর PC যদি প্যারালাল হয় তাইলে কি আমরা কইতে পারতাম না নি যে AB by AP equals to BD by DC এটা প্যারালাল তার মানে এটার রেশিও আর এটার রেশিও সমান হইব বাই বিপিটি আর ইউজিং বিপিটি বুঝছো না
আরে এটা এটার প্যারালাল মানে, ঠিক আছে। এবার এবি, এপি রে তুমি কিটা লিখতে পারবা কোসাইন? এপি রে তুমি লিখতে পারতা না, এসি লিখতে পারতা না? পারবাই। এপি ইকুয়ালস টু এসি, আমরা তো প্রুফ করছি এটা এটা সমান। অত কষ্ট করলাম কিতার লাগি, ও জায়গার লাগি খালি কি কষ্টটা দিল। বাস, এই তো প্রুফড। হয় ফাইনাল। লিখে দিও সিন্স, সাইডে লিখে দিও সিন্স, এটা সাইডেও তাও লিখতে আসলাম। এপি ইকুয়ালস টু কিটা এসি, ওইটাকে আমার প্রুফ। বুঝছো না কিটা করছি? বুঝছো না? হুম, কষ্ট করিয়া শুধু দেখাইতে তুমি এই জায়গার এই জায়গা সমান, এরপরে তো বিপিটি ইউজ করবা, কারণ তুমি তো এটা এটা প্যারালাল নিছই। কোন প্যারালাল নিয়া তুমি পাইবা এটা বা এটা ইকুয়ালস টু এটা বা এটা পাইবা বিপিটি ইউজ করলে। কিন্তু যদি তোমার এই সাইড আইতে হয় তাহলে তোমার এই দুইটা সাইড সমান দেখাইতে লাগবো, ও তাহলে একটু অঙ্ক করছো। প্রথমেই তো তুমি প্যারালাল নিয়া নিছো, প্যারালাল নিলে কি তাইবো, এটা বা এটা ইকুয়ালস টু এটা বা এটা হইব, প্যারালাল যদি নিয়া থাকো বিপিটি ইউজ করিয়া। কিন্তু দেখছো যদি এটা বাই এটা লেখি আর এটা বাই এটা লেখি, আমার তো এটা আন না, আমার তো এসি দরকার আসলো। কারণ এসির সাথে যদি এটা সমান দেখাইতে হয় আমরা কিছু অঙ্ক করতে লাগবো, ওইটাই করছি, করিয়া দেখাইছি যে এটা এটা সমান, এরপরে তো জাস্ট রিপ্লেস করেছ, বাস অতটুকুই। ঠিক আছে, তাহলে আজকের লাগে অতটুকুই। আমরা বহুত কোয়েকশন রয়ে গেছে গিয়ে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর এবং খুব মজার। ঠিক আছে, নেক্সট দিন তোমরা করাইবো। আজকে এখানে আমার লাগে ধন্যবাদ।